প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ক্লাসটি শুধুমাত্র তাদের জন্যই যারা মাস্টার্স ফাইনাল বর্ষে ভর্তি হয়েছেন বা হবেন, অর্থাৎ চতুর্থ বর্ষ থেকে মাস্টার্স বর্ষে ভর্তি হবেন। আজকে আমরা জানব মাস্টার্স বর্ষে কি কি বিষয় রয়েছে, কোন কোন সাহিত্যিকের বিষয় রয়েছে, বিস্তারিতভাবে আজকে সব কিছু জানব। মাস্টার্স বর্ষে সর্বমোট 9টি বিষয় রয়েছে, যেমন আমরা একে একে সবগুলো জেনে নিই। প্রথমে রয়েছে বাংলা কবিতা, বাংলা উপন্যাস, বাংলা ছোট গল্প, বাংলা নাটক, বাংলা প্রবন্ধ, বাংলাদেশের সাহিত্য। এর মধ্যে 4টি বিভাগ রয়েছে, কবিতা রয়েছে, গল্প রয়েছে, উপন্যাস রয়েছে এবং প্রবন্ধ রয়েছে। 7 নম্বর যে বিষয়টি হলো সেটি হচ্ছে ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের সাহিত্য। 8 নম্বরে রয়েছে টার্ম পেপার এবং সর্বশেষ ভাইভা, অর্থাৎ যে লিখিত পরীক্ষার যে বিষয়গুলো রয়েছে সেগুলো মোট 7টি, আর টার্ম পেপার আর হচ্ছে ভাইভা। টার্ম পেপারও হচ্ছে লিখিত আকারের, সেটা নিয়ে আলোচনা করা হবে। অর্থাৎ আমরা শর্ট সিলেবাস সম্পর্কে জানলাম। মোট 9টি বিষয় রয়েছে। এবার আমরা জানব এই 9টি বিষয়ের মধ্যে কোন কোন সাহিত্যিক বা কবিদের কাব্য, উপন্যাস, প্রবন্ধ ইত্যাদি রয়েছে। প্রথমে আমরা জেনে নেই বাংলা কবিতা বিষয়ে কোন কোন কবিদের কোন কোন কাব্যগ্রন্থ রয়েছে। প্রথমে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ রয়েছে 3টি, অর্থাৎ বাংলা কবিতা এই বিষয়ে মোট 4 জনের কাব্যগ্রন্থ রয়েছে। প্রত্যেকজনের 3টি করে কাব্যগ্রন্থ, মোট 12টি কাব্যগ্রন্থ রয়েছে। প্রথমে রবীন্দ্রনাথ ঠাকুরের 3টি কাব্য আমরা দেখতে পাই, বলাকা, পুনশ্চ ও শেষ লেখা। দ্বিতীয়ত কাজী নজরুল ইসলামের 3টি কাব্যগ্রন্থ দেখতে পাই, সর্বহারা, বিষের বাসী ও সিন্ধু হিন্দোল। জীবনানন্দ দাশের বনলতা সেন, মহাপৃথিবী, বেলা অবেলা, কালো বেলা। এবং সর্বশেষ যে কবি রয়েছে শামসুর রাহমান, তার 3টি কাব্যগ্রন্থ রয়েছে, প্রথম গান, দ্বিতীয় মৃত্যুর আগে। রৌদ্র করটিতে উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ। অর্থাৎ বাংলা কবিতা এই বিষয়ে মোট 4 জন কবির মোট 12টি কাব্যগ্রন্থ রয়েছে আমরা জানতে পারলাম। এবার আমরা উপন্যাস সম্পর্কে জেনে নিই। উপন্যাস বিষয়ে মোট 4 জন ঔপন্যাসিকের মোট 12টি উপন্যাস রয়েছে। প্রথমে রয়েছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কপালকুণ্ডলা, কৃষ্ণকান্তের উইল ও রাজসিংহ। রবীন্দ্রনাথের রয়েছে চোখের বালি, ঘরে বাইরে ও যোগাযোগ। এবং তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ঘনদেবতা, পঞ্চগ্রাম, অরণ্য বহ্নি, এই 3টি উপন্যাস আমরা দেখতে পাই। এবং মানিক বন্দ্যোপাধ্যায়ের দিবারাত্রির কাব্য, পদ্মা নদীর মাঝি ও চিহ্ন। অর্থাৎ মোট 12টি উপন্যাস লক্ষ্য করতে পারি। এবার আমরা বাংলা ছোট গল্পে কি কি রয়েছে তা আমরা জেনে নিই। প্রথমে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের মোট 20টি ছোট গল্প। 20টি ছোট গল্পর মধ্যে রয়েছে পোস্টমাস্টার, ডালিয়া, এক রাত্রি, জয় পরাজয়, মধ্যবর্তিনী, শাস্তি, সমস্যা পূরণ, মেঘ ও রুদ্র, নিশীথে, ক্ষুদিত পাষাণ অতিথি, দুরাশা নষ্টনীর, মাস্টারমশাই, স্ত্রীর পত্র, অপরাজিতা, পয়লা নম্বর, বলাই, ল্যাবরেটরি ও মুসলমানের গল্প। এই 20টি নির্বাচিত ছোট গল্প রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের। মানিক বন্দ্যোপাধ্যায়ের
প্রাগৈতিহাসিক সমুদ্রের স্বাদ আজকাল পরশুর গল্প। নারায়ণ গঙ্গোপাধ্যায়ের রয়েছে নারায়ণ গঙ্গোপাধ্যায়ের শ্রেষ্ঠ গল্প জগদীশ ভট্টাচার্য সম্পাদিত, এবং শেষে রয়েছে হাসান আজিজুল হকের সমুদ্রের স্বপ্ন, শীতের অরণ্য, আত্মজা ও একটি করবী গাছ ও মামের সংসার। এগুলো আমরা বাংলা ছোট গল্পে পাব। এবার আমরা চলে যাচ্ছি বাংলা নাটক। এই বিষয়ে কি কি রয়েছে তা আমরা জেনে নিই। রবীন্দ্রনাথের রয়েছে রক্তকরবী, রাজা ও অচলায়তন নাটক। বৈদ্যুতিক বসুর রয়েছে প্রথম পার্থ, কলকাতার ইলেকট্রা ও কালো সন্ধ্যা। উৎপল দত্তের রয়েছে অঙ্গার, টিনের তলোয়ার, সূর্য শিকার, এবং সর্বশেষ সৈয়দ ওয়ালি উল্লাহর রয়েছে বহিপীর, উজানে মৃত্যু, তরঙ্গ ভঙ্গ। 5 নম্বর যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে বাংলা প্রবন্ধ। বাংলা প্রবন্ধের মধ্যে কি কি রয়েছে তা আমরা জেনে নিই। বাংলা প্রবন্ধের মধ্যে প্রথমে রয়েছে প্রমোদ চৌধুরীর প্রবন্ধ সংগ্রহ। রুকিয়া সাখাওয়াত হোসেনের রয়েছে মতিচুর প্রথম, দ্বিতীয় খণ্ড ও অবরুদ্ধবাসিনী। কাজী নজরুল ইসলামের রয়েছে রাজবন্দির জবানবন্দি, যোগবাণী, রুদ্র মঙ্গল, এবং কাজী আব্দুল ওদুদের রয়েছে বাংলার জাগরণ, শাশ্বত বঙ্গ। 6 নম্বর যে বিষয়টি রয়েছে বাংলাদেশের সাহিত্য। এই বিষয়টিতে 4টি অধ্যায় রয়েছে, অর্থাৎ 4টি বিভাগে বিভক্ত রয়েছে: কবিতা, গল্প, উপন্যাস ও প্রবন্ধ। প্রথমে কবিতা আমরা জেনে নেই কি কি কবিতা রয়েছে। হাসান হাফিজুর রহমানের যখন উদ্যত সঙ্গীন কবিতাটি রয়েছে। 2 নম্বরে আল মাহমুদের সোনালী কাবিন কবিতাটি রয়েছে। শহীদ কাদরীর কোথাও কোনো ক্রন্দন নেই, এগুলো রয়েছে। অর্থাৎ কবিতা, গল্প, উপন্যাস ও প্রবন্ধ মোট 3টি করে 3, 4, 12টি গ্রন্থ রয়েছে। 2 নম্বর যে গল্প রয়েছে, গল্পের মধ্যে সৈয়দ ওয়ালি উল্লাহর নয়নচারা গল্প রয়েছে। আখতারুজ্জামান ইলিয়াসের খোয়ারি গল্প রয়েছে। মাহমুদুল হক প্রতিদিন একটি রুমাল। 3 নম্বর যে বিভাগটি রয়েছে সেটি হচ্ছে উপন্যাস। উপন্যাসে কী কী রয়েছে তা আমরা জেনে নেই। শওকত উসমানের পতঙ্গ পিঞ্জর, সৈয়দ ওয়ালি উল্লাহর চাঁদের অমাবস্যা, শওকত আলীর দক্ষিণায়নের দিন, এবং সর্বশেষ যে বিভাগটি রয়েছে প্রবন্ধ। এই প্রবন্ধের মধ্যে কী কী রয়েছে তা জেনে নেই। প্রবন্ধের মধ্যে রয়েছে মোতাহার হোসেন চৌধুরীর সংস্কৃতির কথা, আবুল ফজলের শুভ বুদ্ধি এবং আব্দুল হকের ক্রান্তিকাল। বাংলা কবিতা, গল্প, উপন্যাস ও প্রবন্ধ মোট 3টি করে মোট 12টি রচনা রয়েছে আমরা দেখতে পাই। তারপর যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের সাহিত্য। এই বিষয়টির মধ্যেও 4টি বিভাগ রয়েছে, অর্থাৎ কবিতা রয়েছে, নাটক রয়েছে, উপন্যাস রয়েছে, প্রবন্ধ ও গদ্য রয়েছে। কবিতার মধ্যে রয়েছে মোট 10 জন কবির কবিতা। এগুলো হচ্ছে 21 কবিতা, বাংলা একাডেমিক থেকে প্রকাশিত। প্রথমে রয়েছে সেকান্দার আবু জাফর, 21 ফেব্রুয়ারি। মাহবুবুল আলম চৌধুরীর কাঁদতে আসেনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি। আহমদ রফিক, জেগে আছি ব্যথার স্নায়ুতে। শামসুর রহমানের রয়েছে বর্ণমালা, আমার দুঃখিনী বর্ণমালা। আলাউদ্দিন আল আজাদের রয়েছে স্মৃতিস্তম্ভ। হাসান হাফিজুর রহমানের রয়েছে অমর 21। আব্দুল গাফফার চৌধুরীর রয়েছে আমার ভাইয়ের রক্তে রাঙানো। আবু জাফর ওবায়দুল্লাহর রয়েছে কোনো এক মাকে। সৈয়দ শামসুল হকের রয়েছে 21 কবিতা, এবং সর্বশেষ আজিজুল হকের রয়েছে ঈগল হত্যা বার্ষিকী ও 21।
নাটকের মধ্যে রয়েছে মনির চৌধুরীর কবর নাটক, নীলিমা ইব্রাহিমের আমি বীরঙ্গনা বলছি, সৈয়দ শামসুল হকের পায়ের আওয়াজ শোনা যায়। এই 3টি নাটক। উপন্যাসের মধ্যে রয়েছে জহির রায়হানের আরেক ফাল্গুন, শওকত উসমানের রয়েছে জাহান্নাম হইতে বিদায়, সেলিনা হোসেনের রয়েছে হাঙর নদী গ্র্যানেট। প্রবন্ধের মধ্যে রয়েছে আব্দুল হকের বাঙালি জাতীয়তাবাদ ও অন্যান্য প্রসঙ্গ, সুফিয়া কামালের রয়েছে ৭১-এর ডায়েরি, সালাউদ্দিন আহমদ ও অন্যান্য সম্পাদিত রয়েছে ৭১-এর চিঠি। এগুলো সব হচ্ছে মুক্তিযুদ্ধের সাহিত্য ও ভাষা আন্দোলন নিয়ে রচিত। অর্থাৎ 7টি বিষয় সম্পর্কে আমরা জানতে পারলাম। 8 নম্বর যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে টার্ম পেপার। এটা একটা অ্যাসাইনমেন্টের মতো। কলেজ থেকে একটি টপিকস দেওয়া হবে, সে অনুযায়ী আমাদের একটি বিস্তারিতভাবে বই আকারে খাতা করে লিখতে হবে। 9 নম্বরে রয়েছে ভাইবা। এই বিষয়গুলোর যে বিষয়কূট রয়েছে অর্থাৎ পত্রকূট রয়েছে, এগুলো আমরা খুব সহজেই মনে রাখতে পারি, কারণ শেষের যে 2টি সংখ্যা রয়েছে সেগুলোই শুধু পরিবর্তন হবে, আর পরিবর্তনটা হবে বেজোড় সংখ্যা দিয়ে। অর্থাৎ 1, 3, 5, 7, 9, 11, 13, টার্ম পেপারে রয়েছে 14, ভাইবার বিষয়কূট হচ্ছে 16। আজকের আলোচনা এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আবারও কথা হবে। সে পর্যন্ত আপনাদের সুস্থতা কামনা করছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ।